হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি রাই চলে এসেছি দুর্গাপুজো সিরিজের ভ্লগগুলো নিয়ে। তো আজকে হচ্ছে দুর্গাপুজো সিরিজের প্রথম ভ্লগ আমি পোস্ট করছি। আজ হচ্ছে মহাপঞ্চমী। সবার আগে জানিয়ে রাখি সবাইকে শুভ শারদিয়া। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো করে এনজয় করো, ফাটিয়ে এনজয় করো একদম। বলো, বাঙালিদের তো এই তো দুর্গাপুজো বলতে গেলে এই 4টে দিন। তো এই 4টে দিন ভীষণ ভীষণ ভালো করে এনজয় করো, নিজের কাছের লোকেদের সাথে এনজয় করো, আর প্রচুর প্রচুর মেমোরিজ ক্রিয়েট করো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। এখন বাজে সকাল 11:30। এখন আমি বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের জন্য, কেন কি কিছু কেনাকাটা আমাদের অল্প স্বল্প বাকি আছে, তো সেটা কমপ্লিট করার জন্য আমি গড়িয়াহাটের জন্য বেরিয়ে গেছি। আর আজকে হচ্ছে যেহেতু মহাপঞ্চমী, প্রত্যেক বছর পঞ্চমীতে মা আর আমি প্রথম দিনে বেরোই, তারপরে ষষ্ঠী সপ্তমী আমরা বন্ধুবান্ধবদের সাথে বেরোনোর চেষ্টা করি। তো সেই অনুযায়ী আজকেও আমরা বেরিয়ে পড়েছি। তো এখন প্রথমে আগে যাচ্ছি শপিং করতে, শপিংটা শেষ করে আসি, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, হোপফুলি ভালো লাগবে। তো এইবারে আমি চলে এসেছি অলমোস্ট গড়িয়াহাটে। অ্যাকচুয়ালি একটা জামা আমার এক্সচেঞ্জের ছিল, তো সেটা এক্সচেঞ্জ করা হয়েও গেছে। আর যে দুটো একটা ছোটোখাটো শপিং ছিল সেটাও কমপ্লিট এখন। তা আমি এখন তাড়াহুড়ো খুব বাড়ি যাচ্ছি। কেন বলো তো, প্ল্যান আছে তো, বিকেলবেলায় তো বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে যদি একটু রেস্ট না নিই তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে, তাই না? তো একটু তাড়াহুড়ো করে বাড়িতে যাচ্ছি এখন। আর বিকেলে কীরকম কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। মেনলি আমরা বিকেলে না, আমার মা হচ্ছে বেশি হাঁটতে পারে না যেহেতু, সেই জন্য ওই দুটো একটা ঠাকুরই দেখি কাছাকাছির যেগুলো। তো এইবারেও সেই সেমই প্ল্যান আছে, কাছাকাছি দুটো একটা ঠাকুর দেখব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে অলমোস্ট এবার আমি অটোতে উঠবো বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় আমার দুটো একটা বন্ধুর সাথে দেখাও হয়ে গেল, ওদের সাথে গল্প করতে করতে প্রায় এগোচ্ছি। আর অটো করে, আর এখন তো দেখো পুজোর সময় অটো তো বলতে গেলে 3টে অবধি চলে, তারপরে তো আর অটো থাকে না। তো সেই কারণেই এখন প্রায় 2:30 বাজতে যায়, ওই জন্য আমি তাড়াহুড়ো করে অটোটায় উঠলাম, উঠে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে যাই, এবারে তোমাদের সাথে আমি আবার কথা বলবো বিকেলবেলায়, ঠিক আছে? 1 hour later. হ্যালো, চলে এসেছি। এখন বাজে সন্ধে 7:30। মা আর আমি যথারীতি পুজো মণ্ডপের জন্য বেরিয়ে পড়েছি। প্রথম আমরা পুজোটা দেখেছি, সামনেই পাড়ার একটা পুজো হয়েছে। তো চলো তার থিম কী করেছে তোমাদের সাথে শেয়ার করছি। এই ক্লাবের থিমটা ছিল নবান্ন, তো তার ওপরে বেস করে এটা করেছে, অপূর্ব সুন্দর করেছে। তোমরা দেখতে থাকো, কীরকম লাগলো জানিও।
ব্যাস, আমরা একটা ঠাকুর আমাদের দেখা কমপ্লিট। এবারে আমরা বেরিয়ে পড়েছি। এটা খুব একটা বেশি ভিড় ছিল না, সেজন্য তাড়াতাড়ি দেখা হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, সেটা হচ্ছে বোসপুকুর শীতলা মন্দিরে। এবার বোসপুকুর শীতলা মন্দিরে কি হয় বলো তো, প্রত্যেক বছরই না ভালো মতন ভিড় হয়, সে পঞ্চমী হোক আর যাই হোক না কেন। তো এখন আমরা অলমোস্ট বোসপুকুর শীতলা মন্দিরের কাছে চলে এসেছি। দেখি এবারে ভিড় হয়েছে কি হয়নি, চলো। চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের সামনে। এবারে তোমরা এই মণ্ডপটা কারা কারা দেখেছো জানিও, কিন্তু এটা প্রত্যেক বছরই খুব সুন্দর থিমে পুজো করে, তো এবারেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। তো যাই হোক, আমরা এবারে রওনা দিচ্ছি। মোটামুটি ভালোই একটু ভিড় ছিল, তো যাই হোক, পুজোর সময় ভিড় হবে এটা আনন্যাচারাল কিছু না, কি তাই তো? পুজোর সময় ভিড় হবে, ভিড়ে চ্যাপচ্যাপে হবেও, সেটাই তো মজা। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এলাম শীতলা মন্দিরের সামনে। তো চলো, ওরা কী থিমে ওপরে বেস করে পুজোটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবছরের বোসপুকুর শীতলা মন্দিরের থিম ছিল কাল রক্ষণ, যেটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং মা দুর্গাকে দেখো, একটা অপূর্ব সুন্দর তারা রূপ দিয়েছে। যেরকম আমরা মা দুর্গাকে দেখে এসেছি এতবার, তার থেকে একটু অন্য রকমের। এই ছিল তাদের থিম এবং চিন্তা ভাবনা, অসম্ভব সুন্দর লাগলো। এবারে চলে যাচ্ছি আমরা বোসপুকুর তালবাগানে। বোসপুকুর শীতলা মন্দির থেকে বেরোনোর পরে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল জানো, তো সেই জন্য আমরা কি করেছি, পুজোর সময় বেরোবো, বাইরের খাবার তো খাবোই, সে বেশিই খাই আর কম খাই, একটু তো খেতেই লাগবে। তো যাই হোক, ফুচকা খেলাম, খাওয়ার পরে আমরা চলে এসেছি বোসপুকুর তালবাগানে। এবার দেখো বোসপুকুর তালবাগানে কীরকম থিমটা করেছে, তোমাদের সাথে শেয়ার করি, এক একটা ঝলক তোমরা দেখতে থাকো।
আর সব থেকে কী বলো তো, যেহেতু এগুলো আমার বাড়ির কাছাকাছি তো সেই জন্য আমরা এগুলো দিয়েই স্টার্ট করেছি। তো এইবারে বোসপুকুর তালবাগানের থিম ছিল পরিত্রাণ। তো চলো দেখতে থাকো কীরকম লাগে জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমরা 3টে ঠাকুর কিন্তু দেখে নিয়েছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। হোপফুলি আমাদের এই পঞ্চমী স্পেশাল ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। কীরকম লেগেছে কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের ভ্লগ, ষষ্ঠীর ভ্লগ নিয়ে খুব জলদি আসছি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো সবাই ভীষণ ভালো কাটিও। দেখা হবে পরের ভ্লগে। এখন টাটা, বাই বাই।